নিজস্ব ভোট ব্যাংক ও আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদের অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতোয় গাঁথার চেষ্টা করছে দলটি। এছাড়া সারা দেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাবলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামাত ইসলামী। আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো করবে তারা। বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে জামাত তাদের কার্যক্রম পরিচালনা করছে। গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে। শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামাতের অনেক রোকন রয়েছে, সেখানে ছাত্র শিবিরের কার্যক্রম এখনও ভালোভাবে চলছে। এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয়। মাদারীপুরে শাহজাহান খানের এলাকায় জামাতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক। এসব এলাকায় আওয়ামী লীগ নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এসব এলাকায় ভিন্ন মতের বসবাস ছিল অনেক কঠিন। ৫ আগস্ট পরবর্তী সময়ে এসব এলাকায় জামাত সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছে। জামাত নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন। তাদের সভা সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। জামাত নেতারা বলছেন, এলাকাবাসী বলছেন তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, আগামীতে জামাত ইসলামের শাসন দেখতে চায়। এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরছেন। পাশাপাশি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কিভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তা তুলে ধরছেন। তারা বলছেন এসব নির্বাচনী এলাকা শুধু শেখ হাসিনা, শাহজাহান খান, নিক্সন চৌধুরীর এলাকা নয়, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাদের নির্বাচনী এলাকা। এসব এলাকায় জামাতের শহীদ পরিবারের সদস্য সহ দলের অন্যান্যরা তাদের সাংগঠনিক শক্তি দেখাবে। এসব এলাকায় ফ্যাসিস্ট সরকারের আমলে জনসভায় জামাতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল বিরল বা অসম্ভব। জামাত ইসলামী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়বে, রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করবে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে। জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন, আমরা কোনো দল বা নির্বাচনী এলাকা টার্গেট করে কাজ করছি না। বাংলাদেশের সব মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা তুলে ধরছি। কে কোন দলের তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের নীতি আদর্শ শুনে মানুষ এগিয়ে আসছে, তাদের স্বাগত জানাচ্ছি। তবে চিহ্নিত দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজের জামাত ইসলামীতে জায়গা হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছরে আমরা স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে পারিনি, এতে হতাশ হয়নি, অনুপ্রেরণা লাভ করেছি, মুক্ত পরিবেশে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে কাজ করছি। জানা গেছে, নেতৃত্বহীন আওয়ামী লীগ ভোটারদের কাছে টানার লক্ষ্যে সারা দেশে মাঠে সরব রয়েছে জামাতের নেতারা। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। জামাত ইসলামী নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। শেখ হাসিনা সরকারের শাসনামলে দলটি প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি।